হাসিনা যেমন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে, ঠিক একইভাবে মোদি এবং হাসিনাকে ভারতীয় জনগণ ইসরায়েলে নিক্ষেপ করবে। কারণ পৃথিবীর একমাত্র কসাই হচ্ছে নরেন্দ্র মোদি, যিনি মানবতাকে ধ্বংস করেছেন। উগ্র হিন্দুত্ববাদের স্লোগানকে সামনে নিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে ভারতীয় মুসলমানদেরকে কুণ্ঠাসা করেছেন। আজকে এই মোদি বিরোধী আন্দোলন যে শুরু হয়েছে, আমরা মনে করি এই জুলাই বিপ্লব মানে হচ্ছে একটি ক্রমান্বয়ে ঘটে যাওয়া নতুন সংস্কারের লক্ষ্যে তরুণদের একটা বিপ্লব। যখনই জুলাই আসবে তখনই অন্যায় দূর হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে জুলাই মানেই নতুন দিগন্তের সূচনা, আজাদির সূচনা। ভারতীয় বর্তমান সরকারের বিরুদ্ধে ভারতের মুক্তিকামী জনগণ ফুঁসে উঠেছে। তারা তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বর্তমান ভারতে যে ধরনের স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে তার বিরুদ্ধে মাঠে নেমেছে। জুলাইয়ে যখন আমরা মাঠে নেমেছিলাম, আমাদের ভাইয়েরা যখন আজাদির স্লোগান দিয়েছিল, ঠিক তখনই কলকাতায় ভারতীয়রা বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়ে জুলাই বিপ্লবকে সমর্থন দিয়েছিল। ঠিক আমরাও এই মোদি বিরোধী আন্দোলন, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে বাংলাদেশের জনগণ ককরোচ জনতা পার্টিকে সংহতি জানাচ্ছি। এবং আমরা বলে দিতে চাই, কোনো ধরনের সহিংসতা যদি মোদি করতে চাই, হাসিনা যেমন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে, ঠিক একইভাবে মোদি এবং হাসিনাকে ভারতীয় জনগণ ইসরায়েলে নিক্ষেপ করবে। কারণ পৃথিবীর একমাত্র কসাই হচ্ছে নরেন্দ্র মোদি, যিনি মানবতাকে ধ্বংস করেছেন। উগ্র হিন্দুত্ববাদের স্লোগানকে সামনে নিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন করে ভারতীয় মুসলমানদেরকে কুণ্ঠাসা করেছেন। আজকে এই মোদি বিরোধী আন্দোলন যে শুরু হয়েছে, আমরা মনে করি এই জুলাই বিপ্লব মানে হচ্ছে একটি ক্রমান্বয়ে ঘটে যাওয়া নতুন সংস্কারের লক্ষ্যে তরুণদের একটা বিপ্লব। যখনই জুলাই আসবে তখনই অন্যায় দূর হবে। পৃথিবীর যে কোনো প্রান্তে জুলাই মানেই নতুন দিগন্তের সূচনা, আজাদির সূচনা। সুতরাং ভারতীয় সকল মুক্তিকামী জনগণকে বলবো, আপনারা এক দাবিতে মাঠে থাকেন। ককরোচ জনতা পার্টিকে বলবো, আপনারা এক দফা এক দাবি, মোদি তুই কখন যাবি, এই স্লোগানের সামনে নিয়ে আপনারা আন্দোলনে থাকেন। আমরা বাংলাদেশের মুক্তিকামী জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিতভাবে মোদিকে লাল কার্ড প্রদর্শন করছি এবং আমরা স্লোগান দিচ্ছি, গালি গালি মে চোর হে মোদি, তুই মানব চোর হে মোদি, তুই চোর হে গালি গালি মে চোর হে, স্টেপ ডাউন মোদি, স্টেপ ডাউন মোদি। সুতরাং এই কসাই যেন কোনোভাবেই দিল্লির মসনদে থাকতে না পারে, সেজন্য ভারতীয় জনগণকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। পাশাপাশি বাংলাদেশে দীর্ঘ 16 বছর যেই ফ্যাসিবাদী কাঠামো তৈরি হয়েছিল, সাপ্লাই যে গণহত্যা হয়েছিল, মোদি বিরোধী আন্দোলনে যে গণহত্যা হয়েছিল, এই প্রত্যেকটার সাথে বিজেপি এবং উগ্র হিন্দুত্ববাদের দালাল মোদি জড়িত ছিল। সুতরাং আন্তর্জাতিকভাবে মোদিকে বিচারের মুখোমুখি করতে হবে এবং হিটলারের পর সবচেয়ে বড় নরপিশাচ হিসেবে জাতিসংঘ থেকে মোদিকে স্বীকৃতি দিয়ে দিতে হবে। ঠিক, কারণ এই মোদি মানেই হচ্ছে বাবরি মসজিদ ভেঙেছিল, মোদি মানেই মুসলমান ভাইদেরকে জবাই করেছিল, মোদি মানেই বাংলাদেশে জুলাই বিপ্লবের পর হিন্দুত্ববাদকে উস্কে দিয়ে আওয়ামী লীগকে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সুতরাং পৃথিবীর ইতিহাসে এই সকল সন্ত্রাসী বাহিনীদের নেতৃত্ব দেয় এই সকল নরেন্দ্র মোদিরা। সুতরাং বাংলাদেশের মুক্তিকামী জনগণ চাই এই মোদি যেন আমাদের পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র ভারতের ক্ষমতায় না থাকে। আর যদি মোদি পদত্যাগ করতে না চায়, তাহলে সেই জনগণ জুলাই বিপ্লবে যেভাবে বাংলাদেশে মুক্তিকামী জনগণ সফলতা অর্জন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছিল, ভারতীয় মুক্তিকামী আজাদির লক্ষ্যে যে জনগণ নেমে এসেছে, সেই জনগণ মোদিকে তাড়াবে, এটা আপনারা লিখে রাখেন। সুতরাং আমাদের দাবি, বাংলাদেশের দাবি, আমরা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব, আপনি একটি বিবৃতি দিয়ে চলমান ককরোচ জনতা পার্টির আন্দোলনের সাথে সংহতি জানান। কারণ কলকাতার সেই ভাইরা যদি জুলাইয়ের সময়
আমাদের পক্ষে না দাঁড়াতো তাহলে বহির্বিশ্বে আমাদের জনমত তৈরি হতো না। ঠিক। সুতরাং আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসার পর যদি আপনি সঠিক কূটনৈতিক সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে দিল্লিতে যখন বিপ্লব হবে তখন সেই বিপ্লবী সরকার কিন্তু আপনাকে সমর্থন দিবে না। সুতরাং এই সরকার সেই সরকার, যেই সরকার ভারতে সফর করে নাই, যেই সরকার চীন এবং মালয়েশিয়া সফর করেছে। সুতরাং আমাদের প্রধানমন্ত্রী, জনতার প্রধানমন্ত্রী তারেক রহমান যেন দ্রুত সময়ের ভিতর এই ভারতের বর্তমান আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং যে সকল গণহত্যা হয়েছে, গুলি হয়েছে, মানুষের উপর আঘাত হয়েছে, সেটার বিচার চান, আমরা সেই দাবি জানাচ্ছি। এবং আজকে অত্যন্ত আলোচিত বিষয়, আপনারা জানেন আওয়ামী দূষর শেখ হাসিনার সাথে গোপনে আতাত করে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছিল। আমরা পূর্বেও বলেছিলাম তারেক রহমান বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী। এই জাতীয়তাবাদী দল এবং তারেক রহমানকে নিরাপদ থাকতে হইলে সবার আগে আওয়ামী দূষরদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে তাকে পদত্যাগ করানো হবে, সে চলে যাবে। আরে ভাই, যে কোনো মূল্যে তাকে গ্রেফতার করতে হবে এবং মঞ্চ 24 শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবিতে আজকে এখানে অবস্থান এবং অনশন কর্মসূচিতে বসে যাবে। এই প্রোগ্রামের পর থেকে আমরা এখানে বসে যাব, রাতে মশাল মিছিল হবে। যে কোনো মূল্যে বাংলাদেশের প্রতিটি প্রান্তে সশস্ত্র বাহিনীকে সক্রিয় করে চুপ্পুর পালানো ঠেকাইতে হবে এবং এই চুপ্পুকে গ্রেফতার করে বাংলাদেশের আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। স্লোগান হবে, স্লোগান হবে, চুপ্পু গ্রেফতার হবে, চুপ্পুর বিচার হবে, বিচার চাই, বিচার চাই, চুপ্পুর বিচার চাই, চুপ্পুর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, গ্রেফতার চাই, গ্রেফতার চাই, চুপ্পুর গ্রেফতার চাই, সবাই গ্রেফতার চাই, গ্রেফতার চাই, চুপ্পুর গ্রেফতার চাই, চুপ্পুর গ্রেফতার চাই, বিচার চাই, গ্রেফতার চাই, করতে হবে, চুপ্পুর গ্রেফতার করতে হবে। আমরা মঞ্চ 24 আজকে জনগণের পক্ষ থেকে এই রাজু ভাস্কর্যে অনশনে বসে যাব যতক্ষণ পর্যন্ত এই আওয়ামী খুনি হাসিনার সন্ত্রাসী শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার না হয়। জুলাইয়ের এই প্রাণগুলো জীবন দিয়ে দিবে, কিন্তু চুপ্পুকে গ্রেফতারের আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে সরব না। ঠিক। সুতরাং যে কোনো মূল্যে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং আগামীর বাংলাদেশের রাষ্ট্রপতি হবে জাতীয়তাবাদী দল থেকে, যিনি বাংলাদেশের প্রশ্নে আপোষহীন থাকবে, যিনি জামাত, বিএনপি, এনসিপি প্রত্যেকটি শক্তিকে জুলাইয়ের ফ্যাসিবাদ বিরোধী শক্তি হিসাবে মূল্যায়ন করে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে এমন একজনকে আমরা রাষ্ট্রপতি দেখতে চাই। কোনোভাবে কোনো আওয়ামী সুশীল আবারও যেন রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ পদে প্রভাব বিস্তার না করে, সেজন্য তারেক রহমানকে অনুরোধ জানাবো। পাশাপাশি আজকে রাতের ভিতর যেন তাকে অপসারণ করা হয়, তার চিঠিমিটি আমরা বুঝি না। শাহাবুদ্দিন খুনি, আওয়ামী লীগের খুনি, এই সন্ত্রাসীকে গ্রেফতার করে বঙ্গভবন থেকে লাথি মেরে বের করে দিতে হবে। সুতরাং আমরা এখানে বসে যাব, আমরা দাবি জানাচ্ছি যে কোনো মূল্যে তাকে অপসারণ করে জুলাই গণহত্যার দায়ে, জুলাই গণহত্যায় সম্পৃক্ত থাকায় এবং দীর্ঘ 16 বছর আওয়ামী ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক থাকায় চুপ্পুকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার ছাড়া, চুপ্পুর বিচার ছাড়া যদি কোনো ধরনের সেফ এক্সিট দেওয়া হয়, তারেক রহমানের সরকার কিন্তু জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান নেবে। আপনি মনে রাখেন, জুলাই জনতা এখনো রাজপথে আছে। বাংলাদেশের জনগণ চায় না যে এই সরকার কোনো ফ্যাসিবাদের পৃষ্ঠপোষককে সেফ এক্সিট দেখ, কারণ সেফ এক্সিট পেয়েছে হাসিনা, সেফ এক্সিট পেয়েছে কাদের। আবারও যদি চুপ্পুকে সেফ এক্সিট দেয় আর এই দল সরকার ক্ষমতায় থাকে, তাহলে স্পষ্ট হয়ে যাবে জাতীয়তাবাদী দল আপোষ করে এতদিন আওয়ামী লীগকে প্রশ্রয় দিয়েছিল। সুতরাং জাতীয়তাবাদী দলের সুমহান আদর্শ কোনোভাবেই যেন বুলণ্ঠিত না হয় এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য চুপ্পুকে আজকের মধ্যে গ্রেফতারের দাবি জানাচ্ছি। স্লোগান হবে, গ্রেফতার হবে, গ্রেফতার, গ্রেফতার, গ্রেফতার চাই, চুপ্পুর গ্রেফতার চাই, চুপ্পুর গ্রেফতার চাই, গ্রেফতার, গ্রেফতার, গ্রেফতার চাই, গ্রেফতার, গ্রেফতার, গ্রেফতার চাই, চুপ্পুর গ্রেফতার চাই, চুপ্পুর গ্রেফতার চাই, গ্রেফতার, গ্রেফতার, গ্রেফতার চাই। সুতরাং মঞ্চ 24 আজকের এই লাল কার্ড প্রদর্শনীতে নরেন্দ্র মোদী এবং কুখ্যাত সন্ত্রাসী মজুগুন্ডার বাহিনী চুপ্পুকে আমরা লাল কার্ড দেখাচ্ছি। যে কোনো মূল্যে আজকে রাতের ভিতর অপসারণ করে চুপ্পুকে গ্রেফতার করে
কারাগারে নিক্ষেপ করতে হবে। বাংলাদেশের জনগণের পক্ষে আমার এই জুলাই জনতা ভাই বোনেরা এখানে অবস্থান করবে। আমরা এখন থেকে এখানে অবস্থান করব এবং চুপ্পুর গ্রেপ্তারের দাবিতে আমরা অনড় থাকব। ইনকিলাব জিন্দাবাদ। change tv.press এক ফোঁটা হলুদও নেই।